আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আসি আমরা ইলমের কয়েকটা ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা এলেম আছে আর যাদের এলেম নাই তারা দুইজন কি সমান? আল্লাহ পাক প্রশ্নবোধক ভাবে বলছেন, এরা দুইজন কোনোদিন সমান হইতে পারে না। দুইজনের মর্যাদা আল্লাহর কাছে আলাদা আলাদা। এই জন্য সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে এলেম দিয়েছেন তাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বাড়িয়ে দেন। এলমের অনেক মর্যাদা। এমনকি আল্লাহ যার কল্যাণ চান, যাকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন, তাকে আল্লাহ এলেম দান করেন। ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ পাক এলেম দেন। এবং কোনো ব্যক্তি যখন এলেম শেখার জন্য বের হন তখন আল্লাহর ফেরেশতারা তার জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত, এলমের আল্লাহ পাক অনেক ফজিলত রেখেছেন। সর্বশেষ, এই এলেম কিভাবে শিখব, এলেম অর্জন করব কিভাবে? আলহামদুলিল্লাহ, সন্তান সন্ততি যারা ছোট আছে তাদেরকে যে প্রতিষ্ঠানে এলেম আছে, যেখানে সেই এলমের প্রতিষ্ঠানে ভর্তি করাবো, ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হব। কিন্তু যাদের এখন বয়স হয়ে গেছে তারা তো আর ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এলেম শিখা সম্ভব না। আলহামদুলিল্লাহ, তাদের জন্য বর্তমানে এলেম শিখা অনেক সহজ। আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছেন। বর্তমানে কোরআনে কারিমের অনেক তাফসীর বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ পাওয়া যায়। সবগুলো প্রায় হাদিসের গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করা আছে। এক সময়গুলো অনুবাদ ছিল না, আরবি না জানলে জানা সম্ভব ছিল না। এখন বাংলা ভাষা জানলে আপনি কোরআনে কারিম জানতে পারবেন, সহিহ হাদিস জানতে পারবেন। তারপরে ইন্টারনেট এসে আরো সহজ করে দিছে আলহামদুলিল্লাহ। বর্তমানে অনেক অ্যাপস আছে তাফসীরের, হাদিসের, বিষয়ভিত্তিক। এই বিষয় সম্পর্কে আপনি জানতে চান, সব ওখানে চলে আসবে, হাদিসগুলো, আয়াতগুলো। তারপরে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের আলোচনাগুলা, বিষয়ভিত্তিক এলমি যে আলোচনাগুলো, সব ইন্টারনেটে আছে। ইন্টারনেট যেমন ক্ষতিকর দিকও আছে, উপকারিতার দিকও আছে। আমি যদি এলেম শিখতে চাই তো ইন্টারনেটের মাধ্যমে এলেম শেখা যায়। তবে ইন্টারনেটের মাধ্যমে এলেম শিখতে গেলে সতর্ক থাকতে হবে কিছু বিষয়। কারণ ইন্টারনেটে তো সব পাওয়া যায়, আপনার ভালো জিনিসও পাওয়া যায়, খারাপও পাওয়া যায়। এমন এলেমও পাওয়া যায় যেই এলেমে আপনার ঈমান আকীদা সব ধ্বংস হয়ে যাবে। আবার যেই এলেমে আপনার ঈমান আকীদা মজবুত হবে, ঠিক হবে, এরকম এলেমও আছে। এই জন্য ইন্টারনেট থেকে এলেম নেওয়ার আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে কার থেকে এলেম নেবেন। ওই ব্যক্তিটা চিনে জেনে শুনে এলেম নিতে হবে। মানে আপনি যার আলোচনাটা শুনবেন, যে থেকে এলেম নেবেন, ওই ব্যক্তিটাকে আগে জানতে হবে, চিনতে হবে, তার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে যে উনি আসলে কোন আকীদায় বিশ্বাসী, তার আকীদা ঠিক আছে কিনা, তার মানহাজ ঠিক আছে কিনা। হয়তো তিনি ভালো ভালো কথা বলেন কিন্তু তিনি খারেজি পন্থা অবলম্বন করেন, উগ্রপন্থা, ইসলামের উগ্রপন্থা অবলম্বন করেন, তার থেকে এলেম নেওয়া যাবে না। ইসলামে উগ্রপন্থার স্থান নাই। আবার দেখা যাবে তিনি ইসলামের কথা বলতেছেন কিন্তু শিরিক, বেদাত এগুলো ঢুকাই দিচ্ছেন ইসলামের আড়ালে, তার থেকে এলেম নেওয়া যাবে না। এজন্য যুগে যুগে সালাফারা বলতেন যে ইন্না হাযাল ইলমা দীন, এলেম হলো দিন। দিন কার থেকে নিচ্ছে? ফানজুরু আম্মান তাখুযুনাহু, এলেমটা কার থেকে নিচ্ছ, দিনটা কার থেকে নিচ্ছ, এটা দেখে শুনে নিতে হবে। যেখানে সেখানে পাইতেছি আর নিতেছি এরকম নেওয়া যাবে না। আবার কেউ কেউ বলে যে সবাইটা শুনবো, শুনি যেটা ভালো লাগে ভালোটা নিমো, খারাপটা নিমো না। তো ভালোটা আর খারাপটা যদি পার্থক্য করার জ্ঞান আপনার থাকতো তাহলে তো আপনি শোনার দরকার নাই। যদি কোনটা ভালো, ভালোটা নিব, খারাপটা নিব না, এই জ্ঞান যদি থাকে তাহলে তো আপনার তো কারোটা শোনার দরকার নেই। আপনি আলোচনা করবেন, আপনারটা মানুষ শুনবে। যেহেতু আপনার ভালো খারাপ নির্ধারণ করার ওই পরিমাণ জ্ঞান নাই, এই জন্য তো এখান থেকে শুনে শুনে আপনি এলেম নেবেন। এজন্য ওই ভরসায় যাওয়া যাবে না যে ভালোটা নিব, খারাপটা নিব না। তা খারাপটা আপনি নির্ণয় করতে পারবেন না, মনে হবে আপনার কাছে ভালো,
কিন্তু আসলে ওইটা খারাপ। এজন্য জেনে শুনে বুঝে সতর্ক হয়ে এখান থেকে এলেম শিখতে হবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবাই বাকি জিন্দেগি তলেবুল এলেম হয়ে যাব। সবাই তলেবুল এলেম, আমরাও তলেবুল এলেম। আমার তো ছাত্র জীবনের থেকে এখন পড়াশোনা করতে হয় বেশি। ছাত্র জীবনের এলেম অর্জন হচ্ছে এখন পড়াশোনা করা লাগে বেশি। অর্থাৎ এখন যে পড়াশোনা এটা হলো অরিজিনাল পড়াশোনা, মূলত জানার উদ্দেশ্যে, সঠিক জানার উদ্দেশ্যে। কিন্তু ছাত্র জীবনের পড়াশোনা থাকে জানার চাইতে পরীক্ষায় ভালো করা, রেজাল্ট ভালো করা, এরকম বিভিন্ন দিক থেকে ছাপ থাকে। তো এই জন্য আমরা যারা বয়স্ক আছি, যাদের এখন লেখাপড়া শেষ, তাদের জন্য এখন মূলত প্রকৃত এলেম শিখার বয়স, এলেম শিখার সময়। কিন্তু আমরা এই সময় আসলে আর এলেম শিখি না। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইন্না লি রাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লি আহলিকা আলাইকা হাক্কান ওয়া লি নাফসিকা আলাইকা হাক্কান। তোমার উপরে তোমার নফসের একটা হক আছে, তোমার আহালের একটা হক আছে, তোমার রবের একটা হক আছে। 3টা হকের কথা বলছেন। তাহলে আমার 24 ঘন্টার মধ্যে হক হলো মূলত 3টা। তাহলে একটার জন্য 8 ঘন্টা করে সময় ব্যয় করা দরকার। তা এখন আমার নিজের জন্য 8 ঘন্টা, নিজের 8 ঘন্টার মধ্যে ঘুমাবো, খাবো, বাথরুমে যাব, গোসল করব, যা যা আনুষঙ্গিক নিজের জন্য দরকার, এটার জন্য আমি 8 ঘন্টা নিয়ে নিলাম। আহালের জন্য আমি চাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, এখানে 8 ঘন্টা নিয়ে নিলাম, 16 ঘন্টা। 8 থাকে 8 ঘন্টা। এই 8 ঘন্টা আমার রবের জন্য। কিন্তু আমরা দেখা যায় রবের জন্য এখানে 1 ঘন্টাও দিই না। রবের 8 ঘন্টা ওই নিজের মধ্যে আর আহালের মধ্যে নিয়ে গেছে। রবের জন্য যদি 8 ঘন্টা আমি ঠিক রাখতাম, তাহলে দেখা যেত যে আমি 8 ঘন্টার মধ্যে এলেম চর্চা করতাম। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখা দরকার, যে সময়টার মধ্যে আমি এলেম চর্চা করবো, এলেম শিখব। মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা হলেও রাখা দরকার। কিন্তু আমাদের রুটিনে আধা ঘন্টাও নাই, 10 মিনিটও নাই এলেম শিখার জন্য। এমনি কিন্তু যখন চা দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে, বিশাল পণ্ডিত, ইসলামের সব জানে, দেখা যায় যে কারো থেকে কেউ কম জানে না। একজন হচ্ছে একজন বিশাল বিশাল ফতোয়া, অথচ এলেম অর্জনের জন্য কোনো সময় দিচ্ছে না। প্রতিদিন রুটিন করে একটা সময় আমাদেরকে এলেম শেখার জন্য রাখা দরকার। তলেবুল এলেম থাকা দরকার। তলেবুল এলেম অবস্থায় মৃত্যুবরণ করতে পারা এটা বিশাল সৌভাগ্যের লক্ষণ। এজন্য মৃত্যু পর্যন্ত তলেবুল এলেম থাকতে হবে, এলেম শিখতে হবে, এলেম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এলেম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই হালাকাকে, মাজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমরা যে আলোচনা করলাম, এই আলোচনাগুলোকে আমল করার তৌফিক দান করুন।